আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা প্লে স্টোরের সাথে সবাই পরিচিত। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। সেরকম একটা সমস্যা মুক্তি পাওয়ার জন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। যে কোনো ভার্সনের কোনো সমস্যা হবে না। আপনার ফোনের জন্য যেগুলো স্পেশাল ভার্সনের সমস্যা হয়, ডাউনলোড করতে পারছেন না, সেগুলো বিকল্প ডাউনলোডের পদ্ধতি এ টু জেড সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ডিভাইস ইজ নট ক্যাপেবল ভার্সন, এই সমস্যাটার সাথে অনেকেই আমরা অলরেডি ফেস করছি, তাই এই সমস্যাটা নিয়েও আজকে সমাধানের আলোচনা করব। বিস্তারিত আমাদের আলামিনআইটিভিডি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। ভিডিওটা 3টি স্টেপে আমরা দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম। হাউ টু ফিক্স ইউর ডিভাইস ইজ নট কম্পেটেবলি উইথ দিস ভার্সন প্লে স্টোর প্রবলেম ফিক্স। তো চলুন আজকে আমরা এই সমস্যাগুলো কীভাবে আপনারা সমাধান করবেন। প্লে স্টোর যখন আপনি কোনো অ্যাপ ইনস্টল করে যাচ্ছেন, ওখানে লেখা আছে ইউর ডিভাইস ইজ নট ক্যাপেবিলিটি উইথ দিস ভার্সন। তো এটা সমাধান করার 3টা পদ্ধতি আলোচনা করব। প্রথম 1 নম্বর পদ্ধতি, যেটা হচ্ছে প্লে স্টোরকে আপডেট করতে হবে। প্লে স্টোরকে কীভাবে আপডেট করবেন সেটা দেখি। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে ডান পাশে যে আপনার জিমেলের লগোটা থাকে, এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে সেটিংস লেখা আছে। জাস্ট আপনি সেটিংসে যাওয়ার দরকার নেই, আগেই জাস্ট এই অপশনটাতে ক্লিক করুন। করার পর এখান থেকে এই যে সেটিংস পাবেন, সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পরে আপনি কী করবেন, অপশনটি যাওয়ার পর অ্যাবাউট অপশন পাবেন। জাস্ট আপনারা করবেন কি, নিচ থেকে এই প্লে স্টোরে যে অ্যাবাউট আছে, অ্যাবাউট অপশনে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর এখানে একটা পাবেন প্লে স্টোর ভার্সন, এখানে আপডেট প্লে স্টোর নামে একটা অপশন আপনারা দ্বারা আমি দেখাইতেছি। এই যে আপডেট প্লে স্টোর নামে একটা অপশন আছে, জাস্ট আপনার প্লে স্টোরটা আপডেট করে দিন। আপডেট করে দিলে সেক্ষেত্রে আপনার পরবর্তী ভার্সন যেগুলো আছে সেগুলো ইনস্টল হওয়ার সম্ভাবনা থাকে। যদি এটাতেও কাজ না হয়, 2 নম্বরের যে অপশনটা সেটা আপনাকে দেখিয়ে দেব। সেটা হচ্ছে প্রথমে আমরা ফোন সেটিংসে যাবেন, তারপরে অ্যাপ সেটিংসে যাবেন, তারপরে প্লে স্টোরের যে ইনফো আছে সেখানে যাবেন। ডাটা স্টোরেজ যে ডাটা ক্লিয়ার করে, এটা আপনারা জানেন, অ্যাপ ইনফোর মধ্যে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যে স্টোরেজ ইউজার্স লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন। তো চলুন এটা আমি সরাসরি আপনাদেরকে মোবাইলে দেখাই। এই যে হচ্ছে আমার প্লে স্টোর, এটার অ্যাপ স্টোর আমি কাটবো কীভাবে, সেটার জন্য জাস্ট সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে খুঁজে বের করব আমি অ্যাপস বের করবো। ওই যে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট আছে, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখান থেকে প্লে স্টোরটা খুঁজে বের করবেন। এই যে ইনস্টলেশন, এখানে ক্লিক করে দিলে আপনার সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে। এই যে প্লে স্টোর, জাস্ট এখানে আসার পরে এই যে ক্লিয়ার ডাটা আছে, এই ক্লিয়ার ডাটা করে দেবেন। এখান থেকে এই ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দিলেই হয়ে গেল। এখান থেকে এই যে ক্লিয়ার কেস লেখা আছে, ক্লিয়ার ডাটা, দুটোই ক্লিয়ার করে দেবেন। যদি এটাতেও কাজ না হয়, 3 নম্বর যে অপশন সেটা হচ্ছে, এটা আপনাকে সিস্টেম করে নিতে হবে। সেটা হচ্ছে আমি দেখাই, জাস্ট সিস্টেম আপডেট নামের একটা অপশন অবশ্যই সবার মোবাইলে আছে, অর্থাৎ মোবাইল যে সিস্টেম আছে সেটা আপডেট করার জন্য অ্যাবাউট অপশনের ওখানেও থাকে আর নিচে থাকে, এটা সেটিংসের মধ্যে গিয়ে পাবেন। জাস্ট এই সিস্টেম আপডেটে গিয়ে আপনার ফোনটা আপডেট করে দিন। ইন্টারনেটে কত লাগে সেটা একটু দেখে নিন। যদি তাও না হয়, 4 নম্বরের লাস্ট পদ্ধতি, এটাতে 100% আপনারা পাবেন। সেজন্য আপনার গুগলে চলে যান। গুগলে যাওয়ার পরে যে অ্যাপটা ডাউনলোড করবেন সেই অ্যাপটার জাস্ট ওই অ্যাপটার নাম লিখবেন। এখানে জঙ্গল অ্যাভেঞ্জার একটা আমি গেম ডাউনলোড করব, জাস্ট লিখে শেষে লিখবেন .apk লিখে যদি সার্চ করেন, সাথে সাথে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, apkpure.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু আপনি সবগুলো অ্যাপস কিন্তু এখান থেকে পাবেন। আপনি এমন কোনো যে অ্যাপস রিটার আছে সেই অ্যাপ কিন্তু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আসার পরে এখানে এই যে ভার্সনও দেওয়া আছে, এখানে কত এমবি খাইছে সেটাও লেখা আছে, নিচে ভার্সন দেওয়া আছে। তারপরেও এই অ্যাপের আরেকটা গুণ আছে, এখানে যে ভার্সন তো দেওয়াই আছে, আবার নিচে আপনাকে সাজেশন অনুযায়ী কিছু ভার্সন দেখায় দেই। জাস্ট এখান থেকে যে ডাউনলোড অপশনে যদি আপনারা ক্লিক করেন, অন্য একটা সফটওয়্যার দিয়ে দেখাই, ডাউনলোড অপশনে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু এখান থেকে ডাউনলোড হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাউনলোড এনিওয়ে, এটাতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করা একদম সহজ। এখান থেকে এখানে আর একটা অপশন সুবিধা পাবেন কি, এখান থেকে আরও অন্য ভার্সনগুলো ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ভার্সন লেখা আছে। আর একটা কাজ করতে পারবেন, গুগলে গিয়ে সার্চ করবেন পুরো সফটওয়্যারের নাম, তারপরে ভার্সনটাও লিখে দিতে পারেন। .apk লিখে আপনার যে ফোনের যে ক্যাপাবিলিটি যে ভার্সন আছে, অর্থাৎ অ্যাবাউটে গিয়ে কিন্তু আপনার ফোনের ভার্সন আপনি দেখতে পারেন। সেই ভার্সনের অ্যাপস যদি আপনি ডাউনলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে চলবে, কোনো সমস্যা নাই। তাহলে আর ওই সমস্যা দেখা দিবে না। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।